আচ্ছা, যদি আমি কোনো জিনিস নিয়ে আসলে শিখতে চাই, আমার আগে শিখতে হবে মানে যেকোনো জিনিস শিখার সহজ উপায় হচ্ছে যে শিখতে হবে, আমার ইয়াগুলো জানতে হবে। অ্যানাটমি, হ্যাঁ? অ্যানাটমি মানে কি? যে মানুষের শরীরের যে কঙ্কাল কোনটা কি পার্ট, এটা সবগুলো নাম জানা, হ্যাঁ? এই অ্যানাটমি গুলা শিখতে হবে। সো এটা জাস্ট অনলি নট যে একটা পার্ট আজকে আমরা রূপ দেখবো, এটা না। আগে আমার সবকিছু পার্ট বাই পার্ট কোনটা কি এটার নামটা জানা লাগতে হবে, হ্যাঁ? তো আমি যদি নামগুলো মনে রাখার সোজা উপায় কি? হ্যাঁ, আমি যদি ওই যে লাইন বাই লাইন একটা বই ধরে পড়তেই থাকি সিরিয়ালি, তখন কিন্তু আমি এটা কিছুই বুঝবো না যতক্ষণ পর্যন্ত মানুষ মানে মনে রাখতে পারে কি ভিজুয়াল একটা জিনিস, চোখে দেখা। তো ইন্টারনেটের যুগে প্রথম তো মানে এগুলা বের করা অনেক ব্যাপার ইজি। সো আমি এখানে ইন্টারনেট থেকে, হ্যাঁ, রূপ সম্পর্কে আপনাদের রূপটা বোঝানোর জন্য, যেহেতু আমরা এই ধরনের রূপগুলাই করি মোটামুটি, যে বাইরের দেশে আর আমাদের দেশে যে রূপগুলো ওটা একদম ফ্ল্যাট একটা ছাদ, হ্যাঁ, ওইটা শিখারও কিছু নেই, দেখারও কিছু নেই। কনফিউশন হয়ে যায় যেমন এই ধরনের রূপগুলো নিয়ে, হ্যাঁ? তো আমি এই যে এখানে কিছু রূপ আছে, এই রূপগুলার অ্যানাটমি গুলো একটু আমরা নিজেরা কেস স্টাডি করি যে কি, হ্যাঁ? সাপোজ এখানে একটা এই ধরনের একটা রূপ আছে, এই রূপটার এই যে নাম্বার ওয়ান ইভস, নাম্বার ওয়ান কোনটা আছে এখানে? এটা। তো ইভস বলতে কোনটারে বোঝায়? একদম এই যে কর্নারে যেটা আছে, হ্যাঁ, কর্নারে একটা কি একটা ফোল্ডিং করা যেগুলো আছে এগুলার কি বলে? রূপের ইভস। দুইয়ে কি আছে? বার্চ, হ্যাঁ? আপাতত দুই বার্চ কোনটা? এই যে এই কোণা দিয়ে যেটা এরকম ফ্ল্যাট, মানে স্লোপের সাথে যেটা আছে, হ্যাঁ, কোণাকুনি, এটা বার্চ। ৩ নাম্বার গেবল, হ্যাঁ? গেবল কই আছে? এই যে ৩ নাম্বার। তার মানে কি? এই যে এরকম ভি শেপ থাকে কিন্তু এটার নিচের দিয়ে যে ডাইরেক্ট ওয়ালটা উঠে যায়, এই যে এই জায়গাটা, এই স্পেসটা সোজা স্ট্রেট ভার্টিক্যালি যে এই রুফ থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যে সোজা জায়গাটা, এটার কি বলে? গেবল বলে। গেবল। 4 রাফটার্স। রাফটার হচ্ছে এই যে রুফের নিচে দিয়ে ওই যে ফ্রেম গুলা বসাই, হ্যাঁ, ফ্রেমের, তো যেটা মোটা মোটা উড, হ্যাঁ, মোটামুটি বিমের মতো যে কাজটা করে, সোজা কথা বিম তো বুঝি। তো এগুলারে কি বলে? রাফটার বলে। তো এটা বুঝে গেলাম রাফটার। 5 নাম্বার হচ্ছে রিজ। এই যে একদম রিজ মানে কি? চূড়া। এই যে রুফের একদম সোজা কোণা, একদম সর্বোচ্চ যে লাইন গুলা থাকে, এতে চূড়াটা, এটার নাম কি বলে? রিজ। 6 হিপ। এই যে হিপ হচ্ছে এই যে এই জোড়া যায় যেগুলা দিয়ে, ধরুন যে এটা একটা আছে, এদিক দিয়ে সোজা, এটা যদি সোজা চলে আসতো বরাবর তাহলে হয়ে যেত গ্যাবল। কারণ কি? এই যে এই ওয়ালটা সোজা উঠতো, হ্যাঁ, যদি এটা এরকম স্লোপ না হয়ে এটার মতো তো হইতে পারতো, এই সোজা এরকম হইতে পারতো না, যে স্টেট মিলে গেছে। কিন্তু এই যে এই কর্নারটা কিন্তু স্টেট মিলে না, এই কর্নারটা এখানে শেষ করে এই স্ল্যাবটা এভাবে কার্ভ নিছে সাথে দিয়ে। তো এই যে এই জিনিসটা আমরা কি বলতেছি? যেটা মানে গেবল না করে মিলাই দিছে, এটারে এখানে হিপ মেনশন করছে, হিপ। 7 কি আছে? বেলে। বেলে কোনটা? এই যেমন এই রূপ এই রূপ দুই রূপের মাঝখানে এই যে একটা আমরা ওই যে লাইন গুলা টাইনা যেটা মিলাই, হ্যাঁ, মিলাই না মাঝখান দিয়ে রূপে রূপে যে লাইন গুলা টাইনা যে মিলাই, এই লাইন গুলার কি বলে? বেলে। হ্যাঁ, এইভাবে মিলে এইভাবে মিলে এই যে এগুলো মিলে এগুলো বেলে বলে। 8 নাম্বারে কি আছে? অ্যাবাটমেন্ট। অ্যাবাটমেন্ট হচ্ছে ধরুন যে এই যে এইটা, এই যে এই ওয়ালটা, হ্যাঁ, এই ওয়ালটার উপরে কিন্তু এই জিনিসটা কি সাপোর্ট নিয়ে বসে আছে, এই যে এই জিনিসটা এটা। তো যেটা উপর থেকে সাপোর্ট নিয়ে যেটা নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, যেগুলো ধরুন যে সিঙ্গেল, ধরুন যে সিঙ্গল কিন্তু ওইটা থেকে সাপোর্ট নিয়ে নিচের দিকে যাচ্ছে, তাহলে যে ওয়ালটা, যে জয়েন্টটা, হ্যাঁ, এটাকে কি বলতেছে? অ্যাবাটমেন্ট বলতেছে। তো মোটামুটি কি এই পিকচারটা দেখে আমরা কিন্তু কয়েকটা টার্মস বুঝে গেলাম যে বেলেটা আছে, হ্যাঁ, ইভস আছে, গ্যাবল কোনটা, রাফটার কোনটা, রিচ কোনটা, হ্যাঁ, এইগুলা বুঝে গেলাম। দেন আরো কিছু দেখি, এটাই যে সব তা না। দেখি এখানে আরেকটা ইমেজ আছে, এটা দেখি কি আছে নিচে, এগুলো তো আমরা জানি, হ্যাঁ, এগুলো বাদ। ওই যে গ্যাবল চিনছি, এটার ভিতর কিন্তু আবার নতুন করে দেখতেছি গ্যাবল ব্যান্ড। তো গ্যাবল ব্যান্ড বলতে এই যে উইন্ডোর মতো থাকে, হ্যাঁ, এটা যে গ্যাবল এটাতে আগে আমরা দেখছি, হ্যাঁ। তো গ্যাবলের ভিতরে এই যে আবার উইন্ডোর মতো একটা সিস্টেম থাকে, এটা কি বলে? গ্যাবল ব্যান্ড। ওকে। এটার বলে সফিট। সফিট কোনটা? এই যে গ্যাবল থেকে বা ওই যে ওয়াল থেকে, হ্যাঁ, যে রুফটা, যে ছাদটা, ছাদটা কিন্তু একটু বাড়ানো। কি জন্য বাড়ানো? বৃষ্টি পানি, রোদ, হ্যাঁ, এগুলো যাতে ডাইরেক্ট ওই যে না পড়ে ওয়ালে, হ্যাঁ, সেজন্য একটু বাড়ানো। তো এই যে বাড়ানো জায়গাটার কি বলতেছে নিচের দিকে? এটা সফিট বলতেছে। সফিট।
ওকে, এই যে উইন্ডো, যে এরকম একটা উইন্ডো বাইরে হয়ে এরকম একটা জায়গা বাইরে হচ্ছে রুফ থেকে, কিন্তু এরকম অনেক উইন্ডো আসে। তো এই যে এই উইন্ডোটা বের হচ্ছে, এটার কি বলে, এই যে এরকম ভাবে বি শেপের হয়ে একটা হচ্ছে, এগুলার কি বলে, ডরমার বলি। হ্যাঁ, সিঙ্গল উইন্ডো ডরমার। হ্যাঁ, যেগুলো এভাবে বাইরে হয়ে যাচ্ছে। তাহলে রুফ থেকে যদি আমি যদি বলি যে একটা ডরমার, ডরমারটা এরকম কেন, তখন তার মানে কি বুঝতে হবে, রুফ থেকে একটা উইন্ডো এরকম ভাবে বের হয়েছে, এটা ডরমার। হ্যাঁ, সিঙ্গল উইন্ডো ডরমার। ওকে, ফার্সিয়া। ফার্সিয়া কোনটা? এই যে আমার রুফ, রুফের যে এই যে এই জিনিসটা, মানে প্রস্থ যেটা আছে, থিকনেস যেটা আছে, থিকনেসের এই যে ফেসটা, ঠিক আছে, ভার্টিক্যাল সাইডিং। ভার্টিক্যাল সাইডিং বলতে ওই যে কাঠগুলো আছে, এটা হচ্ছে কি উড বিল্ডিং, তাই না? এই যে উডের, তো উডের ভিতরে হরিজন্টাল মানে হচ্ছে আনুভূমিক, এই যে এই হরিজন্টাল হরিজন্টাল লাইন থেকে উডগুলো মিলেছে, আর এই সাইড দিয়ে উপর দিয়ে গ্যাবলের দিক দিয়ে কি লম্বালম্বি ভাবে কাঠগুলো বিছাইছে বা যেটাই হচ্ছে। তো এটা কি বলছে, এটারে ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, এই যে সাইডিং, এটা গ্যাবলের, আর এটা তো গ্যাবলের। তো যদি বলে যে আমার ভার্টিক্যাল সাইডিং এ গ্যাবল, তার মানে কি বুঝবো, মানে গ্যাবলে যেটা আছে এটার উপরে আমি এটা ভার্টিক্যাল শেপে করে করে যে উডের ম্যাপটা আছে, মানে উডের এটা ডাইমেনশনটা কোনো জায়গায় হতে পারে 10 ইঞ্চি, কোনো জায়গায় হতে পারে 6 ইঞ্চি। এটা ক্লায়েন্টের রুচি অনুযায়ী ম্যাটেরিয়াল সিলেকশনের উপরে, হ্যাঁ, ম্যাটেরিয়ালস উপর। কিন্তু ওই ম্যাটেরিয়াল যেটা আছে, যে থিকনেস হলো যে ম্যাটেরিয়ালস আছে, এটা কি ভার্টিক্যালি বসাইছে সাইডিং, আর এটারে গ্যাবল, এটা ফার্স্ট রেক, হ্যাঁ, গ্যাবল। তো এখানে মোটামুটি একটা আইডিয়া পাইছি আমি। হ্যাঁ, আর এই যে বাকি এগুলো তো আমরা দেখছি। হ্যাঁ, রিচ, তারপরে এটা কি বলছিলাম, যে কোনো এটারে বেলে। হ্যাঁ, ওকে, এরপর আরেকটা দেখি, যে এখানে আরো কিছু আছে। ওকে, ওই যে এর আগেটা কিন্তু আমরা ডরমার দেখছিলাম, হ্যাঁ, উইন্ডোর ভিতরে ডরমার দেখছিলাম কি জন্য, ওই যে বের হয়ে গিয়ে আলাদা, কিন্তু এটা একটা শেডিং মতো উইন্ডোটা কিন্তু স্ট্রেট উঠছে। হ্যাঁ, এর আলাদা করে সেজন্য এটা ডরমার বলছি। হ্যাঁ, ডর। কিন্তু এখানে একটা উইন্ডো আছে ডাইরেক্ট ওই যে রুফটারে, মানে কাটার পরে রুফটার উপরে কিন্তু আমরা একটা উইন্ডো বসাই দিছি। তো এই ধরনের উইন্ডো গুলারে বলে স্কাইলাইট। এখন যদি কেউ বলে যে আমার রুফের ভিতরে, হ্যাঁ, বা এই রুমের ভিতরে আমি স্কাইলাইট চাচ্ছি, হ্যাঁ, এখন স্কাইলাইট জিনিসটা কি? স্কাইলাইট জিনিসটা হচ্ছে উইন্ডোই, কিন্তু রুফের উপরে কাটা। হ্যাঁ, একদম সারা বিদেশি আমরা বাড়ি যদি দেখি কিছু, হ্যাঁ, মাঝে মাঝে রুম গুলো দেখেছি এরকম ডাইরেক্ট এই যে ভিতর থেকে দাঁড়ায়, হ্যাঁ, উইন্ডো গুলো একদম ওপেন কোনাকুনি দেখা যায়, সো এগুলার বলে কি স্কাইলাইট। স্কেলেট স্যাডল, হ্যাঁ, স্যাডল মানে স্কেলেটের ওই যে পাল্লার যেগুলো আর কি, পাল্লার মতো যেটা। রিচ তো জানি, উপরে একটা রিচ। হ্যাঁ, ফিল্ড অফ রুফ, এটা হচ্ছে রুফের ফেসটা, এটা বোঝাচ্ছে। চিমনি, চিমনি হচ্ছে অনেক ম্যাক্সিমাম বাড়িতে, কিছু কিছু বাড়িতে কি থাকে, ফায়ার প্লেস থাকে। ফায়ার প্লেস মানে কি, ওই যে আগুন, হ্যাঁ, গরম, কারণ ওই দেশে বরফ পড়ে। হ্যাঁ, সবসময় শীত শীত থাকে, অনেক কোল্ড, গরম রাখতে হয়। আমরা যেমন কি এসি, ঠিক আছে, তো এসি বদলে ওরা কি থাকে, বার্নার রাখে, ওটা ফায়ার প্লেসও বলে বা বার্নারও বলে। হ্যাঁ, তো এই যে বার্নার রাখে বা ফায়ার প্লেস রাখে, চিমনি রাখে, তো এই যে এই জিনিসটা ওই যে ধোঁয়াটা বের হওয়ার জন্য কি রাখতে, ওই যে ব্রিক ফিল্ডের মতো চুঙ্গা করে একটা উপর দিকে দিয়ে দেয়, ধোঁয়াটা যাতে বাইরে চলে যায়। হ্যাঁ, তো এই যে এই জিনিসটার কি বলে, চিমনি, যেটা দিয়ে ধোঁয়া বের হয়। তো এটা কোন দিকে বের হয়, যে ছাদের উপরে বের হয় কোন জায়গায়। তো এটা যেহেতু এখানে, তাহলে কি এটা সোজা নিচে পড়া কি আছে, অবশ্যই ফায়ার প্লেস আছে। তো চিমনিটা কই থেকে আসে, আমার হচ্ছে ফায়ার প্লেস যেটা আছে এটা সোজা বরাবর একটা চিমনি ওঠে। তো চিমনি জিনিসটা হচ্ছে যে ওই যে ফায়ার প্লেস আছে, চিমনি স্যাডলস, স্যাডলস কি হচ্ছে বর্ডারটা। হ্যাঁ, যেমন উইন্ড এসকেলেটর যেমন স্যাডল দিছে, চিমনিটাও স্যাডল দিছে, নাইলে তো এটা উপর করে এটা যে জয়েন্টটা দিছে, হ্যাঁ, এটা কি বলি, স্যাডল বলি আমরা। একটু বুঝতে পারছি। আর চিমনি যেটা দিয়ে ধোঁয়াটা বের হচ্ছে। তারপরে স্টেপ ফ্লাশিং, মানে ওই যে কোনো ছিদ্র মিদ্র যাতে না থাকে, একটা ফ্লাশিং এ একটা স্টেপ দিয়ে দিচ্ছে, একটা ধাপ দিয়ে দিচ্ছে। র‍্যাক, হ্যাঁ, ওই যে র‍্যাক, পার্ট বাই পার্ট একদম, মানে একটার পর একটা বিছাইছে ওইটা। আর ইপ, এগুলো তো আগে দেখছি। হ্যাঁ, রিজ ব্যান্ড, রিজের উপরে এই যে রিজটা, রিজের উপরে মাঝে দিয়ে আবার কি ওই যে টিনে করে দেখতে পারবেন দেশে গ্রামে, এই যে দুইটা টিনের উপরে কিন্তু আবার আলাদা এরকম ছোট একটা টিন দিয়ে জোড়া দেয়। হুম, তো এগুলোর কি বলে, যে এটারে এখানে ক্ষেত্রে হয়তো বা আলাদা একটা টালি দিয়ে এরকম একটা রাখে। তো এগুলোর কি বলে, রিজের ব্যান্ড। হ্যাঁ, এটা যেহেতু রিচ, রিচের উপর যেটা দেয় এটা ব্যান্ড। ডরমার, এর আগেটা ছিল ডরমার উইন্ডো, কি জন্য এরকম বাইর করে এখানে একটা উইন্ডো ছিল, সেজন্য ডরমার উইন্ডো। আর যদি উইন্ডো উইন্ডো না থাকে, এবার নর্মাল থাকে, এগুলো কি ডরমার।
ঠিক আছে? তো ডরমার জিনিসটা কিন্তু মোটামুটি আইডিয়া হয়েছে, ডরমার আর স্কেলেট। হ্যাঁ, রিজ। হ্যাঁ, এরপরে এই যে এগুলার এই যে কোনার গুলা মিলছে, এগুলার কি বলে? বেলে। ঠিক আছে, বেলে। আর একদম এই যে নিচে দিয়ে যেটা ওই যে একটা বৃষ্টির পানিটা যেন সরাসরি না পড়ে যায়, হ্যাঁ, একটু কি এই ছোট করে একটা কার্ভ থাকে ড্রেনের মতো, হ্যাঁ, এদিক দিয়ে আইসা যে কোনো এক জায়গাতে পাইপ দিয়ে নিচে পড়ে যায়। হ্যাঁ, তো এই যে একটু বাঁকানো থাকে, কার্ভ থাকে, মোটা থাকে। হ্যাঁ, তো এই জিনিসটার কি বলে? গাটার বলি আমরা। দেখেন এদিকে একটা কি আছে, মোটা একটা বর্ডার মতো আছে, সরাসরি পড়ে না। ঠিক আছে, সো এই জিনিসটা বলি গাটার। ফার্সিয়া, সফিট। হ্যাঁ, সফিট ওই যে আন্ডার সাইড। হ্যাঁ, সফিট তো বুঝছেন, ওই যে ওয়াল থেকে যে জায়গাটা বাড়তি থাকে ওইটা সফিট। প্লাম্বিং ব্যান্ড। প্লাম্বিং ব্যান্ড কি? ধরুন যে এদিকে কি ওই যে আগুনের গ্যাসটা বাইরে হওয়ার জন্য, ধোঁয়াটা বের হওয়ার জন্য যেমন আমরা চিমনি রাখছি, এখন বাথরুমের দিকে বা ড্রেনের ক্ষেত্রেও তো গ্যাস হয়, তাই না? ওই গ্যাসটা যদি বের করে না দেয় ওইখানে কিন্তু বিস্ফোরণ হয়। অনেক সময় আমরা অনেক শুনি যে ড্রেন বা সেপটিক ট্যাঙ্ক খুলতে যায় বিস্ফোরণে অনেক মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়। তার মানে কি গ্যাসটা কিন্তু খুবই একটা দাহ্য পদার্থ, কারণ এটা হচ্ছে একদম ডাইরেক্ট মিথেন গ্যাস। হ্যাঁ, সো ওই যে গ্যাসগুলো যাতে না জমে বা বিস্ফোরক যাতে না হয় সেজন্য এই যে প্লাম্বিং এর জন্য কি লাগে? ভেন্ট লাগে, হ্যাঁ, যাতে গ্যাসটা উপর দিকে যায়। তো সেম এই জিনিসটা একটু বড়, এই জিনিসটা ছোট, কিন্তু প্লাম্বিং এর ভেন্ট। তো প্লাম্বিং এর ভেন্ট গুলো ছাদ দিয়েও বের করে অনেক সময়, বা অনেক সময় ওই যে ওয়াল দিয়েও, কোনা দিয়ে বের করে দেয়, ওয়াল দিয়ে বের করে দেয়। হ্যাঁ, কারণ ওইটা তো এই পাইপ তো বাঁকানো যায়, বিভিন্ন রকম বাঁকায় টাকায় এরকম করে এক কোনা দিয়ে বের করে দেয়। ও সবসময় রুফের উপর থাকে না, জাস্ট এটা বোঝানোর জন্য এখানে দেখা হয়েছে, কিন্তু এটা তো আর বাঁকানো যায় না। সো এটা রুলসটা কি? যেখানেই মানে ইয়ে থাকবে ডাইরেক্ট উপরে উঠে যাবে। হয়তো বা কিছু কিছু জিনিস আছে উপরে উঠে এল শেপ হয়ে যায়, মানে ওয়াল থেকে এটা বাইর হয়ে যায়, এটা রূপ দিয়ে ওঠে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায়। মানে আধুনিক প্রযুক্তি এটা আসলে কি, নামটা জানতে হবে, টার্ম গুলো জানাটা, এটা যে এরকম ভাবে হইতে হবে তা না, কারণ আধুনিক টেকনোলজি এখন প্রতিটা জিনিস কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, আপডেটেড হচ্ছে। হ্যাঁ, সো এটা এমন না যে বলে রাখলাম যে এটা এরকমই হবে, এটা চিরন্তন, চিরন্তন না, কিন্তু জিনিসটা জেনে রাখলাম যে এই জিনিসটা চিমনিটা এভাবে হয়, অন্যরকম ভাবে হতেও পারে। এরপরে স্পেস ইনসাইড উইন্ডো প্রুফ চিমনি, মোটামুটি এটা বোঝা গেছে। হ্যাঁ, এরপর আরেকটা দেখি আমরা, এখানে আরেকটা আছে। আমরা তো অলরেডি অনেক কিছু শিখে ফেলছি, বুঝে ফেলছি। হচ্ছে চিমনি, চিমনির উপরে আবার কি এরকম একটা চিমনি ক্যাপ থাকে। কি জন্য ক্যাপ থাকে? ওই যে বৃষ্টি পড়লে ডাইরেক্ট যাতে ওই চিমনির যে যেটা যেহেতু খোলা, এদিক দিয়ে তো পানি পড়ে যাবে, তাই না? তো এই কি থাকে, ওই আর একটু ডিটেল আমরা কি বুঝলাম, চিমনি থাকে, চিমনির উপরে একটা ক্যাপও থাকে, নাহলে তো বৃষ্টি পানি সবকিছু এটার ভিতর দিকে ঢুকে যাবে, ঘরের ভিতরে পানি আসবে। হ্যাঁ, আর এসকেলেট এটা তো জানি, এর আগে দেখছি। হ্যাঁ, চিমনিটাও জানি, যে চিমনিটা ডাইরেক্ট সাইড দিয়ে উঠছে, এটা কিন্তু রুফের দিয়ে ওঠে নাই। হ্যাঁ, বিল্ডিং এর যেটা বলছিলাম যে বিল্ডিং এর সাইডে দিয়ে নিয়ে যে উপরে তুলে দেয়। তো এই যে চিমনিটা ডাইরেক্ট উপরে তুলছে একটা মিনারের মতোই, আর এদিকে ইয়া রাখছে, এদিকে চিমনি ক্যাপ দিছে। আর ওই যে রিচ ক্যাপ, ওই যে উপর দিয়ে দুইটা রিচের উপরে আবার দুইটা জয়েন করার জন্য আলাদা একটা দেয়, এটা তো রিচ ক্যাপ। হ্যাঁ, রিচ ক্যাপ গুলো দেখিয়ে দিচ্ছে। শিঙ্গল, শিঙ্গল হচ্ছে একটা ম্যাটেরিয়াল যেটা মানে মোটামুটি টালির মতো দেখতে, দেখবেন যে ম্যাক্সিমাম রুফ গুলা কি টালি টালি, হ্যাঁ, খাপ খাপ ইটের মতো দেখা যায় বা টালির লাগে। তো এগুলারে ওই ম্যাটেরিয়ালস গুলারে আসলে কি বলে? শিঙ্গল বলে। তো অনেক সময় শুনবেন অনেক বলতেছে সিঙ্গল রুফ, সিঙ্গল রুফ। হ্যাঁ, এখন আমি যদি সিঙ্গল রুফ এটা না বুঝি, সিঙ্গল জিনিসটা কি, তাহলে তো আরে বাপরে এটা কোন জিনিস? এরকম কোয়েশ্চন আসতে পারে। সো সিঙ্গল হচ্ছে একটা ম্যাটেরিয়ালস, এই যে রুফের উপরে যে ম্যাটেরিয়ালস টালির মতো বসায়, এটাও কি সিঙ্গল। তো এই ম্যাটেরিয়ালস ব্যাপারগুলা আমার ওই যে টার্মসটা লিখে সার্চ দিতে হবে, যেমন সিঙ্গল একটা জিনিস দেখছি, এটা লিখে একটু সার্চ দিয়ে দেখি কেমন আইডিয়া হয়ে যাবে। র্যাক, হ্যাঁ, ড্রিপ রিচ। এরপর এই যে আন্ডার মানে কি ওই ভিতরে, এটা কাইটে একটু দেখেছি ভিতরে কি আছে, ট্রাস আছে, হ্যাঁ, এরপর ডেক আছে, এরপরে রাফটার আছে, যেগুলো এটা জাস্ট একটু কাট করে একটা পার্ট দেখেছে। গ্যাবল, হ্যাঁ, গ্যাবলের যে পার্ট গুলো দেখছেন, এটারও গ্যাবল, এটা এটা যেহেতু এটা কিন্তু নর্মালি ডরমার, এটা ডরমার, এই ডরমার, হ্যাঁ, দুইটা ডরমার। ডরমারের ভিতরে আবার এই জিনিসটা কি, গ্যাবল, বুঝে গেছে? ডরমার। আর এটাও কি, এটা ডাইরেক্ট গ্যাবল, এটা আর ডরমার না, কি জন্য এটা কিন্তু আর এখান থেকে বাইরে নেই, সোজা মিলছে। হ্যাঁ, ডাউন স্পট। এই যে দেখছেন, এই যে সফিট এবং গাটার, এই যে গাটার দিক দিয়ে এদিক দিয়ে দেখছেন এই যে পাইপ নামাইছে,
তাহলে এই যে পাইপ, এটা পাইপের মতো একটা, তাই না? এটা কি জন্য? যে লেখেছে ডাউন স্পট, তার মানে এই যে বৃষ্টি পানি আসলে এভাবে নামে, নামার পর গাটার দিয়ে আসে, গাটার দিয়ে এসে এদিক দিয়ে নেমে চলে যায়, পানিটা সরে যায়। হুম, তাহলে এই যে সফিট হচ্ছে নিচের পার্টটা, গাটার হচ্ছে এটা, আর গাটার দিয়ে এদিকে যেটা নামে এটা ডাউন স্পট। হ্যাঁ, তো ক্লায়েন্টটা আজ করতে পারেন যে ডাউন স্পটটা কোন দিকে হবে, কোন দিকে দিতে চাও। সে বলবে যে আমি ওই ব্যাক সাইড দিয়ে দিতেছে বিল্ডিং এ, ব্যাক সাইড দিয়ে, তাহলে গাটার দেখা যায় একটা ব্যাক সাইডে একটা গোল একটা জিনিস দেখিয়ে দিবেন, তার মানে এটা লিখে দিবেন ডাউন স্পট। হ্যাঁ, রুফ প্ল্যানে গোল একটা জিনিস দিয়ে দিল ব্যাক সাইডে, যেহেতু এটা গোল একটা পাইপ, ব্যাক সাইডে জাস্ট একটা গোল এঁকে দিয়ে যদি আমি ট্যাগ দিয়ে দিই একটা ডাউন স্পট, তার মানে বুঝে নেবে এদিক দিয়ে একটা পাইপ নামছে। তো এই জিনিসটা তো বুঝছি। এরকম ধরুন যে আরো আছে অনেক, এখানে আরেকটা আছে চিমনি ফ্লাশিং। এই যে চিমনিটা প্লাইউড, এর আগেটা দেখছিলাম সিঙ্গল, এখন এটা কি প্লাইউড, মানে প্লাইউড দিয়ে এটা রুফটা ইয়া করছে। হ্যাঁ, আইস এন্ড ওয়াটার শিল্ড। এই যে আইস এন্ড ওয়াটার শিল্ড কি, ওই যে ওই দেশে কি পরে অনেক বরফ পড়ে, তো বরফে হয়তো বা ম্যাটেরিয়ালস, কিছু ম্যাটেরিয়ালস কি প্রোটেকশন করা লাগে, নষ্ট হয়ে যায়, সেই জন্য এই যে ওয়াটার শিল্ড মানে কি, যে আইস এন্ড ওয়াটার প্রোটেকশন করবে। হ্যাঁ, আন্ডারলেমেন্ট, এটা একটু কাট করে দেখেছে, মানে ভিতরের দিকে কেমন আছে। হ্যাঁ, তারপর ওই যে প্লাম্বিং এর পাইপটা বের হইছে, ডি মেটাল, হ্যাঁ, পিভিসি মেমব্রেন। এই যে ডাউন স্পট, ডাউন স্পট তো বুঝে গেছি পাইপটা নামে। হ্যাঁ, গাটারও বুঝে গেছি। হ্যাঁ, ইভ হচ্ছে যে পার্টটা। হ্যাঁ, র্যাক, রিচ ক্যাপ, এই যে উপরে রিচ ক্যাপ, দুইটার নাম স্যার রিচ। স্কেলাইট, গ্যাবল কোনটা, এই যে এটা। হ্যাঁ, যে এভাবে বিয়ে হওয়ার পরে যেটা স্ট্রেট একদম উঠে যায়, এটা কি গ্যাবল। আর এই যে কোনা কোনা গুলো মিলছে, এই যেমন এই রূপ এই রূপ, দুইটা ডিরেকশন দুই রকম, এখন দুইটা রূপে তো মিলাইতে হবে, তাই না? তাহলে এটার কি বলো, বেলেন। তো মোটামুটি কিন্তু আইডিয়া হচ্ছে এখন। এখানে দেখি এই যে ডরমার, এবার এটা কিন্তু কি, হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে যদি ডরমার হয়, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে গ্যাবল। ঠিক আছে, এটা গ্যাবল, গ্যাবল সফিট। হ্যাঁ, সাইডিং, যে আবার এটাও গ্যাবল, ঠিক আছে, এটাও গ্যাবল, আবার এটাও গ্যাবল। হ্যাঁ, গ্যাবল কিন্তু আবার কিছু ভার্টিক্যাল সাইডিং। ভার্টিক্যাল মানে কি, ওই যে লম্বা লম্বা করে বসেছে, আর এগুলো কি হরিজন্টাল। হ্যাঁ, ওই যে উডের মতো যে ব্যাপারগুলো আছে, তো ভার্টিক্যাল সাইডিং। আর যেটা এই যে র্যাক, হ্যাঁ, ওই যে ইয়াটা দেখা যাচ্ছে এখানে, যেটা দিয়ে আমি রুফের প্রস্তটা দিছি আর কি, র্যাক বলছি। ঠিক আছে, র্যাকে বিভিন্ন রকম মানে বিভিন্ন ডিজাইন হয়, কেউ উড দেয়, হ্যাঁ, কেউ প্লাইউড দেয়, কেউ মেটাল দেয়, ঠিক আছে, এক একটা কিছু দেয়। ওকে, সো এই যে আমি এই ব্যাপারগুলো যদি বুঝি, হ্যাঁ, ধরুন যে এখন একটা রুফ প্ল্যানের কোনটা কি আছে এটা বুঝে গেলাম। হ্যাঁ, এখন আমার যদি রুফ প্ল্যানটা, একটা রুফ প্ল্যানের মানে কনফিউশন এখন কোন জায়গাটাতে হয়। হ্যাঁ, রুফ প্ল্যানের কনফিউশন হচ্ছে গ্যাবলটা তো এখন ইজিতে ড্র করে ফেলতে পারে, যেখানে গ্যাবল আছে জাস্ট এরকম দিয়ে জয়েন দিলাম। হ্যাঁ, কনফিউশন হয় বেলেটা মিলাইতে। এই যে এই বেলেটা মানে এদিক দিয়ে হবে না ওদিক দিয়ে হবে, এটার সাথে হবে না ওইটার সাথে হবে। হ্যাঁ, বেলেগুলো মিলাইতে এই যে এই লাইনটা, হ্যাঁ, প্ল্যানটা না হয় আমি বসাইলাম, এই যে মাঝখানে রিজ দিলাম, এটা দিলাম, এটা দিলাম, সবই দিলাম, এর দিক দিয়ে দিলাম, কিন্তু এই যে বেলের জয়েন্ট গুলা মিলাইতে, এই যে কোনা কোনা গুলা, এগুলা মিলাইতে প্রবলেম হয়। তো এই যে এই জিনিসটার জন্য সলিউশন হচ্ছে, আমি এখন মানে কোনো ড্রয়িং করে দেখাবো না, আসলে একটা ড্রয়িং দিয়ে পুরো রুট প্ল্যান ব্যাপারটা বোঝা সম্ভব না। হ্যাঁ, বুঝতে হবে যে প্রতিটা এই যে অ্যানাটমি গুলো আমরা বুঝে গেলাম, এখন তো জানি। হ্যাঁ, এখন ডাইরেক্ট স্পেসিফিক আমি বলতে পারবো যে এই জিনিসটা কোথায় হবে, এই জিনিসটা কিভাবে হবে, এই জিনিসটা কি এখানে হবে কিনা, হ্যাঁ, বা এটা কিভাবে কাটবে। সো এটার জন্য প্রথমত ধরেন যে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন। 2 নাম্বার হচ্ছে যে ডিসকাস যদি ওনার রিকোয়ারমেন্ট থাকে, আর না হলে প্রচুর কি দেখতে হবে, বিল্ডিং দেখে ইমাজিন করতে হবে যে বেলে মিলানো ট্রিজগুলো। সো আমি যদি এখানে আসি, রুফ বেলে, বেলে জয়েন, দেখি আমি যে
এই যে হিপ এন্ড বেলে, হ্যাঁ, রিচ রিচ। তো এই যে এই ধরনের মানে বিভিন্ন রকমের যেগুলো কিভাবে মিলাচ্ছে, হ্যাঁ, কিভাবে এই রুফটা তৈরি, এই বিল্ডিংটা কেমন হইতে পারে, এই রুফটা এই বিল্ডিংটা হইতে পারে এদিক দিয়ে একটা মিলছে, এদিক দিয়ে মিলছে, এদিক দিয়ে মিলছে, এদিক দিয়ে মিলছে, আর এই যে এই সাইডে দিয়ে গেছে এটা গ্যাবল, এই সাইডে এটা গ্যাবল, হ্যাঁ, এটা এমনি আছে এমনি আছে এমনি গেছে। আর এই জিনিসগুলা কি বেলে, হ্যাঁ, আর এই যে এই জিনিসগুলা হিপ, হ্যাঁ, মেন যেটা এটা হিপ, এটা রিচ, এটা বেলে, ঠিক আছে। তো আমার এই যে হিপ গুলা আর বেলে গুলা যে এগুলো মানে কি করা, মিলানোটা। আবার এখানে দেখি এই জিনিসটা আমি তুলে দেখি এখানে গ্যাবোলিন্ড, তার মানে কি গ্যাবল ওই যে বি শেপের হয়ে গ্যাবল হবে, এটা গ্যাবোলিন্ড, এটা গ্যাবোলিন্ড, আর এটা কিন্তু গ্যাবোলিন্ড না, এটা ইপ এবং কি হিপ, হিপ হইছে, এটা হিপ, এটা হিপ, হুম। আর এই যে এটা কি হবে তাহলে এটা বেলে, ঠিক আছে, এটা বেলে, এটা বেলে, এটা বেলে, এটা বেলে। এই যে আমার এই যে এই জিনিসগুলা, হুম, মানে এক এক প্রজেক্টে তো এক এক রকম। তো প্রজেক্ট গুলা এই যে আমার রুফ দেখে, যেমন এই বিল্ডিংটা রুফটা তো এখন কি হইতে পারে, কেমন হইতে পারে, বিল্ডিংটা রুফটা দেখে কিন্তু আমি ইমাজিন করতে পারতেছি যে এই সাইডটা কি হবে, দেখতে এটা স্লোপ একটা রূপ দেখা যাবে, এটা দিয়ে একটা কর্নার দেখা যাবে, মানে এটা মিলছে, এটা সাইড, হ্যাঁ, এটা স্লোপ, আর এদিক দিয়ে জাস্ট একটা গ্যাবল দেখা যাবে, বি শেপের গ্যাবল, মানে সোজা ওয়ালটা উঠে গেছে, আর এদিক দিয়ে বাঁকা হয়ে আছে এই জিনিসগুলা, ফ্রন্ট সাইড থেকে দেখলে। এদিক থেকে দেখতে হলো কি এটা ফ্রন্ট সাইড থেকে সোজা দেখা যাচ্ছে, জাস্ট এখান দিয়ে একটা মানে সোজা স্ট্রেটে বি শেপের একটা গ্যাবল থাকতেছে। আর এদিক দিয়ে তাকাইলে কি দেখবো, এখানে একটা গ্যাবল আছে, আর এদিক দিয়ে একটা কার্ভ আছে, এদিক দিয়ে একটা মানে রুফ আছে, মানে এই যে রুফটা, কার্ভটা। তো এটা হচ্ছে নর্মাল যে আমার সিস্টেম গুলা। এখন আরেকটা কনফিউশন হয় যে স্লোপিং নিয়ে, যে ভাই না আমরা মিলাইতে পারলাম, এটা মিললো, হ্যাঁ, এখন ওই যে স্লোপিংটা, স্লোপিংটা কি করব, স্লোপিংটা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড থাকে, হ্যাঁ, আমরা স্লোপিং ওই যে ক্যালকুলেশনটা তো অলরেডি সবাই মোটামুটি জানি, হ্যাঁ, 1:12 থাকে, 1:10, 1:8, হ্যাঁ, 1:4, এরকম থাকে। তো এটা দেখি হিপ এন্ড ভ্যালে স্লোপ রুটস দেখি, হ্যাঁ, এরকম কিছু একটা লিখে সার্চ দেয়, রিসার্চ করে নিজের মতো। যে এখানে না, এটা অ্যানাটমি, এখানে একটা ফ্রেমিং আছে। তো এই রূপটা দেখে কিন্তু আমরা বুঝতেছি যখন এল শেপের কোনো রূপ হয়, দেখেন এটা মাথায় রাখবেন কত রকমের শেপ হইতে পারে, কালেকশন তো দেখা যাবে সব, হয়তো ইউ শেপ, নাইলে এল শেপ, নাইলে এমনি নর্মাল শেপ, নাইলে মাঝখান দিয়ে টি শেপ, এগুলোই তো ঘুরে ফিরে না। একটা বিল্ডিংটা একটু যদি প্যাচ টেসের হয় কি হবে, নয়তো টি শেপের হবে, নাইলে ইউ শেপের হবে, নাইলে এল শেপের হবে, হ্যাঁ, নাইলে ভি শেপের হবে, এরকম হয়তো। তো আমি যদি শেপ গুলো দেখি একটু অ্যানালাইসিস করি, যেমন কি এটা একটা কি শেপ, এল শেপ বলি, হ্যাঁ, এভাবে হোক ওইভাবে হোক, যেমন হোক এল শেপে বলি। এল শেপের জয়েন্ট গুলো কেমন হয়, যদি ভিতর দিকে থাকে তাহলে এই যে রূপটা এমনি মিলে, হ্যাঁ, আর এই বাইরের দিক দিয়ে এইভাবে মিলে। তো এখানে কিন্তু একটা আইডিয়া যদি আমি একবার স্টাডি করি যে রূপটা কেমনে মিললো, এখন চাইলে কিন্তু এটারে আমি এভাবে না মিলে এটা গ্যাপলও দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু এই যে এদিকে যে বেলেটা, বেলেটা এমনি মিলে, এটা তো অ্যাটলিস্ট। এখন এটা গ্যাবল হইতেও পারে, না হইতে পারে, ওইটা ইন্ডিং এর ব্যাপার, হ্যাঁ, কোনটা দেখেন যে একদম ডাইরেক্ট মিলে গেছে, এটাও ডাইরেক্ট মিলে গেছে, আমরা লিখে দিলাম গ্যাবল, কিন্তু বাইরে থেকে গ্যাবল বলতে কি বুঝলাম, মানে এই সোজা এটা উঠলো বিটার একদম স্ট্রেট বি, হ্যাঁ, এটা উঁচু রিচ, এটা ইভ, ঠিক আছে। তো ইভ থেকে রিচের যে অবশ্যই এটা উচ্চতা বেশি হবে। আর আমরা সোজা ধরুন যে এটা দেখতে, তো এই যে এটা গ্যাবল দিব কি দেব না এটা পরের ব্যাপার, কিন্তু এই যে কানেকশনটা তো আমরা এইভাবে স্টাডি করি। যেমন কি এখানে আরেকটা আছে কি টি শেপের, তো টি শেপের যদি কোনো কানেকশন হয়, গ্যাবলটা বাদ, আমরা যদি গ্যাবল না দিয়ে এমনি দিতে চাই ওইটাও করে, যেভাবে বিম মিলাইতে দিলাম, তাহলে এটা কানেকশনটা মোটামুটি যেভাবে মিলে টি শেপ গুলা, ঠিক আছে, এই যে টি শেপ গুলো এভাবে মিলে। তো এরকম ভাবে বিভিন্ন শেপ গুলা দেখে দেখে, হ্যাঁ, সাপোজ আমি এখানে লিখি, এগুলো দেখতে হবে একটু, হ্যাঁ, এটা হচ্ছে ওই ডিটেলটা রিচের, যে যে রিচের যে ইয়াটা, এটা এরপরে ধরুন যে এখানে আসি,
তো এখানে একটা রূপ একদম ওই যে আমরা টি শেপ যেটা একটু আগে দেখছি ওইটারে ধরুন যে এখানে মোটামুটি একটা ইমাজিন করতে হতো সেটা রুট প্ল্যানটা কেমন হবে। যে এমনি এমনি যাবে 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 এদিক দিয়ে এটা বেলে, এটা ওই যে রুফের সাথে জয়েন হয়েছে। এখানে একটা স্কেচ দেখি, ছোট একটা স্কেচ আছে, মানে এরকম যদি আমরা বিভিন্ন রকম, এবার আমি স্কেচ দেখে বুঝতেছি এখন কি দেখবো, এখন বিভিন্ন রকমের কি হাউসের যদি আমরা এলিভেশন গুলো দেখি, একটা বিল্ডিং এর যদি এলিভেশন দেখি, এখন তো সাপোজ এটা ক্যালকুলেশনটা আমরা আবার পরে আসতেছি, ওই যে রেশিওটা, হ্যাঁ একটু পরে আসি। আমি ধরেন যে এখন কি দিলাম, ধরেন যে কিছু কান্ট্রি হাউস, সাপোজ কিছু কান্ট্রি হাউস বের করলাম, এখন ধরেন যে এরকমের কিছু বিল্ডিং আছে, আমরা এগুলো দেখি, হ্যাঁ ক্লায়েন্টও দেখায় বা আমরাও দেখি। তো এখানে ধরেন যে যে রুট গুলো আছে, আমি একটা রুট বাই করি, সোজা সোজা বা কঠিন এটা বড় কথা না, আমি যদি রুফের বোঝা যাচ্ছে না এটাই যদি দেখি, হ্যাঁ মোটামুটি কি বোঝা যাচ্ছে। তো রুফের এটা কিন্তু প্ল্যানটা কিন্তু অলরেডি আমার আছে, হ্যাঁ প্ল্যানটা আছে, আমি প্ল্যানটা করছি বা ক্লায়েন্ট থেকে আইডিয়া নিয়েছি। এবং এই যে এই জিনিসগুলার এই যে এই রুফটা, হ্যাঁ এই রুফটার এই যে জয়েন্ট গুলা কিরকম আছে, এখান থেকে এখানে একটা গ্যাপ হোল আছে, এটা মিলছে এটা মিলছে, আর এদিক দিয়ে কিন্তু এটা গ্যাপ হোল না, এটা হচ্ছে এভাবে নরমাল এই যে সাথে এই যে ডাইরেক্ট মিলছে। তাহলে কি হইতে পারে, এইখান থেকে এই রুফের স্ল্যাবে একটা কোণা কি হয়েছে, এটারে হিপ বলছে তাই না, ওই যে এই রূপটা ভিতরের রূপ থেকে এই রূপটাতে এমনি একটা কর্নার জয়েন্ট হয়েছে, আবার এটাতেও যেমন একটা জয়েন্ট হয়েছে। তো এই যে মাঝখানে একটা আছে, এটাও একটা ডাইরেক্ট রূপ আছে, ওপর এটা কি, এটা আমরা যে কি বলছিলাম, এই যে বার্নার, হ্যাঁ বার্নার টাইপের একটা আছে। আর এই যে এগুলা কি ডরমার উইন্ডোটা কিভাবে বেরিয়েছে, এই যে রূপ থেকে এরকম ভাবে বেরিয়েছে, হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে একদম উপরে যেটা দেখেন রুফের ক্ষেত্রে, হ্যাঁ রেশিও দুইটা বা তিনটা থাকে, হ্যাঁ দুইটা বা তিনটা রেশিও থাকে। তো যেটা মেজর রেশিও বড় উপরে সবার উপরে রূপগুলোতে থাকে, ওইটার বলে আমরা প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি স্লোপিং, মানে যেটা মেইন। তো দেখেন যে মেইন কোনটা, এই স্ল্যাব এই স্ল্যাব এই স্ল্যাব এই স্ল্যাব, হ্যাঁ এই যে এই রূপগুলা এগুলো কি একই রকমের কিন্তু একটা অ্যাঙ্গেলে আছে। আর নিচের এই যে এই রূপটা দেখেন অন্য একটা অ্যাঙ্গেল আছে, এই যে এটা বা এটা, হ্যাঁ নিচের রূপগুলা নিচের বাসটা অন্য একটা, এই যে এটা বা এই বাসগুলো অন্য একটা আছে। সো ওই যে নিচের যে স্লোপিংটা এটার আমরা বলি সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি, বা সেকেন্ডারির পরে আরেকটা থাকতে পারে টারশিয়ারি, হ্যাঁ মানে যদি আরেকটা থাকে রুফের, ঠিক আছে। সো আমার ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে যে নরমালি আমি আমার হাইট বোঝানোর জন্য মাঝে মাঝে যদি আমি ডিজাইনার করি, এটা এক্সপিরিয়েন্স থেকে আসবে, মানে জানতে জানতে করতে করতে বা দেখতে দেখতে একসময় একটা এক্সপিরিয়েন্স হবে যে কোন রুফের সাথে কি স্লোপিংটা দিলে ভালো লাগতেছে। তো আমি মানে স্ট্যান্ডার্ড কতগুলো স্টাডি করলে পাওয়া যাবে যে 1:4, 1:12, 1:6, বা কিছু কিছু 12:12 থাকে, হ্যাঁ 12 এর সাথে মিলায় রুফের স্লোপিং গুলা, 12 এর সাথে মিলায়। কি জন্য 12 এর সাথে মিলায়, 1:12 কি জন্য হয়, এটা আমি বলতেছি মানে ইউএস স্ট্যান্ডার্ডে, হ্যাঁ আমেরিকান, যেহেতু ম্যাক্সিমাম কাজে কিন্তু মানে আমেরিকায় করা হয়, হ্যাঁ অন্যান্য জায়গায় হইলো মানে 1:100 ওইরকম। কিন্তু ওই যে 12টা কি জন্য, 12টা হচ্ছে যে 1 ইঞ্চি মানে 12 ইঞ্চি সমান 1 ফিট। তো ওই যে 1 ফিটের সাথে মানে তুলনা করে কিন্তু এই জিনিসটা মানে এদিকে 1 ফিট হলে ওইদিকে কত ইঞ্চি হবে, হ্যাঁ এদিকে 12 ইঞ্চি হলে ওইদিকে কত ইঞ্চি উপরে যাবে, এই উপরে ধরে এই যে স্লোপিংটা কোন স্লোপিংটা মিলায়, ঠিক আছে। ধরেন যে সাপোজ 6:12 একটা লেখা আছে, 6:12 এটা তো 1:1/2 দিতে পারতো, হ্যাঁ 1:1/2 দেয় না, 6:12 লেখে, কারণ কি ওরা 12 ইঞ্চিতে ধরেই একক ধরে কিন্তু কাজটা করে স্লোপিংটা, হ্যাঁ মানে 12 ইঞ্চিতে। তো ধরেন যে আমি 6:12 মানে কি 12 এই যে এদিকে দিলাম, এদিক থেকে 12 নেওয়ার পরে এদিকে 6 উপরে উঠলাম, ওঠার পরে এই যে 6 এবং 12 এই দুইটারে মিলানোর জন্য যে অ্যাঙ্গেলটা প্রয়োজন ওইটাই হচ্ছে 6:12। হ্যাঁ ধরুন যে এটা যদি ধরি, এটা এটা হ্যাঁ এটা দেখে কিন্তু কি মনে হচ্ছে দেখেন, একটা নর্মাল সেন্স, হ্যাঁ একটু কাজে লাগাবেন, যেটা আমরা কথা বলছি অনেক ক্লাসে,
আমি যদি এটা সমান একটা লাইন একটুকে টানি, একদম ভার্টিক্যালি এই রুফ থেকে সমান একটা লাইন একটু টানি, এখন এই যে এটা পাবো সেন্টার পয়েন্ট। তো এই যে এই সেন্টার পয়েন্ট থেকে এই ডিস্টেন্সটা কত দূর, এই ডিস্টেন্সটা কত দূর, হ্যাঁ, ভিজুয়ালি কেমন মনে হচ্ছে? হ্যাঁ, আমার ভিজুয়ালি, আমার নিজের ব্যক্তিগতভাবে ভিজুয়ালি মনে হচ্ছে সেম। এদিকে যেটা, এদিকে একই, এরকমই মনে হচ্ছে আমার। তাহলে আমি এটা বলতে পারি যদি সেম হয়, আর যেহেতু 12টাই একক, 12 একক, তাহলে এটার রেশিও কত হতে পারে? 12:12, মানে এদিকে 12 ওইদিকে 12। হ্যাঁ, 1:1 না, হ্যাঁ, যেহেতু রেশিওটা 12 দিয়ে, তাহলে আমি এটা রেশিও কি বলতে পারি? 12:12। আবার এটা যদি একটু দেখি, এটাও 12:12, এটা 12:12, মানে তাহলে প্রাইমারিটা আমি ধরে নিচ্ছি 12:12। এবার সেকেন্ডারিতে আসি। সেকেন্ডারি কোনটা ধরবো? ধরুন সাপোজ যে এটা, হ্যাঁ, যে সেকেন্ডারি, এখানে তো মিলানোর জন্য পাচ্ছি না। আচ্ছা, সেকেন্ডারিটা এটা মানে এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, এটা 8:12 এর মতো লাগতেছে। 8:12, ঠিক আছে, মানে স্লোপিংটা বেশি। যে আমি যদি এই যে এই স্লোপিংটা একটু মিলে, সাপোজ যে এইটুক, হ্যাঁ, এটা ভিতর দিকে গেছে, যদি এইটুকে দেই, তো এটা যদি হয় 2, এটা কিন্তু 3। হ্যাঁ, এটা ধরেন যে এখান থেকে এখানে কত, 2 যদি 2 হয়, 1 2 হয়, এদিকে 3 হবে। হ্যাঁ, তো 2 মানে কি 4 দোকানে 8, 3 4 12, তার মানে 12 8, তাহলে 8:12। হ্যাঁ, একটু নিচে একটু সেন্স খাটাইতে হবে যে এটা কেমন যাচ্ছে। যেমন সাপোজ যে এখানে একটা রুফ আছে, এটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে ছোট, তাহলে এটা স্লোপিংটা কি হবে? সাপোজ আমি একটা ইমাজিন করি, এটা সেন্টার পয়েন্ট এখানে নেই, এটা সেন্টার পয়েন্ট পাইলাম, এমনি একটু নিজে নিজে চিন্তা করি, এটা হচ্ছে 2 আর এটা মনে হচ্ছে 3, এরকম মনে হচ্ছে কিছুটা। হ্যাঁ, 1 2, হ্যাঁ, এটা 3, তাহলে এটা কি হইতে পারে? 12:8। হ্যাঁ, আগে 12, মানে হ্যাঁ আগে 12 তারপরে 8, ঠিক আছে, এরকম। তো এই রূপটাও কিন্তু আমরা কি হয়তো বা ওই যে রেশিওটা ধরে ফেলছি, যে কি রেশিও হচ্ছে বা এটা এক্সপেরিয়েন্স থেকে, কিন্তু এই যে রূপ দেখে কিন্তু আমি পয়েন্ট ধরে নিজে ধরে নিচ্ছি, যেমন এটা কি 12:12, এই পয়েন্টে ধরলে এদিকে যেমন ওইদিকে তেমন 12:12 এর স্লোপ এগুলা। তাহলে প্রাইমারি যত স্লোপ আছে সব 12:12। এখন এই যে বেলেগুলো কিভাবে মিলাবো? হ্যাঁ, ওই যে আমি তো স্লোপ দিলাম, এদিকে স্লোপ এদিকে স্লোপ, বা কেবল দিলাম, হ্যাঁ, এদিকে এটা ডরমার উইন্ডো বের করলাম, হ্যাঁ, এটা একটা ডরমার, এটা গেবল, এটা রুফ, এটা রিচ, হ্যাঁ, এটা প্রাইমারি স্লোপ, তারপরে এই যে নিচের এটা সেকেন্ডারি স্লোপ, এটাও কি, হ্যাঁ, সেকেন্ডারি স্লোপ, এবং কি যে ওয়াল থেকে নামছে এটার নাম অ্যাবাটমেন্ট, তো অ্যাবাটমেন্ট থেকে কততে নামছে, হ্যাঁ, সেকেন্ডারি যে স্লোপ আছে এটা, যেমন এটা সেকেন্ডারি স্লোপ, এটা সেকেন্ডারি, এবং কি ওই যে অ্যাবাটমেন্ট থেকে আসছে এগুলা, ঠিক আছে। তো এই যে ওইটা আবার অন্য স্লোপ, হ্যাঁ, এই স্লোপ যেটা ওই স্লোপে সেম, পিছন দিয়ে যেটা নামছে ওইটাও। তো এই যে এইটা, এটা, এটা, ওইটা, হ্যাঁ, যে এটা যেমন একটা গ্যাবল, ওইটাও কিন্তু একটা গ্যাবলই আসলে। হ্যাঁ, একটু পিছন দিয়ে দেখা যাচ্ছে না, যেহেতু ওয়াল সোজা আবার এরকম রূপ দেখা যাচ্ছে, আমি মোটামুটি আন্দাজ করতেছি ওইটা একটা গ্যাবলের ভিউ, এই যে গ্যাবল এরকম উইন্ডোর মতো একটা ভিউ আছে পিছন দিক দিয়ে। তো এই জিনিসটা কিন্তু আমি মোটামুটি যে এখন যদি আমি জানি যে এটা বিল্ডিংটা কি এল শেপের বা টি শেপের হইতে পারে, হ্যাঁ, এল শেপের বা টি শেপের, যাই হোক, তাহলে এই যে এই বেলে গুলা বা হিপ গুলা এগুলা কিভাবে জয়েন দিব? এটা যদি আমি মোটামুটি এই যে এখানে তো এটা নর্মাল, আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন এই 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 যে এই ফ্লোরটা, এই যে এই ফ্লোরটার ভিতর দিয়ে দেখে কি মনে হচ্ছে, মানে একদম ওপেন। হ্যাঁ, এগুলো ধরেন যে এগুলো ফ্ল্যাট রুফের মতো আছে, সিলিং আছে, কিন্তু এটা ওপেন। তাহলে এই যে এটারে কি বলে? এটার বলে আমরা বল্ট সিলিং। হ্যাঁ, মানে একদম ওপেন, ভিতর থেকে একদম ওপেন, একদম ছাদের এই যে টি শেপের এরকম স্লোপ হয়েছে এটা সহ দেখা যায়, একদম ওপেন, তাহলে এটা আমরা কি বলি? বল্ট, ঠিক আছে, বল্ট। যেমন এই যে এটা, এটা কি বল্ট, বারান্দা বলি বা কি বলি পোর্চ বলি, হ্যাঁ, এগুলার কি বলি? পোর্চ, ঠিক আছে, তো এই পোর্চটা কি বল্টেড, হ্যাঁ, বল্টেড পোর্চ, মানে ভিতরের দিক দিয়ে একদম ফাঁকা ওই জিনিসটা দেখা যাচ্ছে। আর যদি এটা এরকম মিশানো থাকতো, হ্যাঁ, উপর দিয়ে এমনি দেখা যেত কিন্তু নিচে দিয়ে সিলিং, তুলে কিন্তু এটা আর বল্টেড হইতো না, ঠিক আছে। তো এই যে এই রূপটাও দেখি মোটামুটি কিন্তু আইডিয়া করতে পারতেছি, এই যে উপরে এগুলা কি মনে হচ্ছে, হ্যাঁ, এটা কি ওই ইয়া ছাড়া কিছুই না, বার্নার, হ্যাঁ, বার্নার বলি, চিমনি বলে যাই বলি।
এইগুলা কি গ্যাবল এবং কি ওই ডরমার, হ্যাঁ ডরমার উইন্ডো এবং কি গ্যাবল উইন্ডো, ডরমার উইন্ডো। হ্যাঁ এটা কি এমনি যে গ্যাবলেতে একটা উইন্ডো কাটছে নরমালি। আর এটা নরমালি একটা কি ওই যে বল্টেড একটা সিলিং রুফ, হ্যাঁ বল্টেড, এই যে জিনিসটা বল্টেড করছে। এটার দেখি যে প্রাইমারি স্লোপ, সেকেন্ডারি স্লোপ, ঠিক আছে দুইটা স্লোপ আছে। প্রাইমারি স্লোপ এই সবগুলো একই রকমের, হ্যাঁ এবং কি এই যে গ্যাবল গ্যাবল গ্যাবল, হ্যাঁ আর এটা জাস্ট একটু মিলাই দিছে। হ্যাঁ সো ব্যাপারটা কি করতে হবে, এক্সপিরিয়েন্স আনতে গেলে এরকম বিল্ডিং ধরে ধরে, হ্যাঁ প্রতিটা বিল্ডিং ধরে ধরে দেখতে হবে। যেমন এই বিল্ডিংটা দেখি মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আমি একটু দেখি এটা গ্যাবল টি এভাবে মিলছে, এটা টি শেপের বা এল শেপের হইতে পারে, হ্যাঁ যাই হোক এ মিলছে। এটা কি হয়েছে একটা ডরমার উইন্ডো বের হয়েছে, কিন্তু ডরমার উইন্ডোটা যে এরকম স্লোপিং হয়ে আছে, হ্যাঁ কিছু ডরমার কি আছে একদম স্ট্রেট আছে, স্ট্রেট এখান থেকে ডাইরেক্ট সোজা বের হয়, কিছুটা কি এরকম কার্ভ হয়ে বেরিয়েছে, একটা সেকেন্ডারি স্লোপ এসে এরপর ডরমারটা বেরিয়েছে, দেখছেন? তো আমি যদি না দেখতাম এই জিনিসগুলো যদি না দেখি তখন কি হবে, আমার ওই যে আইডিয়াটা হবে না, ঠিক আছে, লার্নিংটা হবে না, শিক্ষাটা হবে না, ঠিক আছে, যে এরকম ভাবে মিলাইছে এগুলো, ঠিক আছে, এগুলো অনেক দেখতে হবে যেভাবে ধরে ধরে, ঠিক আছে, এই যে একটা কি এখান থেকে এভাবে বাইরেছে রূপটা, আবার এদিকে বাইরেছে। তো এটা হচ্ছে ট্রিক্স। আর ওই যে যত দেখবে না দেখে ভাই এটা কিভাবে হবে ওটা কিভাবে করবো এরকম না, হ্যাঁ নিজে ধর আমি যদি এখন যেমন এই জিনিসটা একটু স্টাডি করি, এখন এটা স্টাডি করে যখন আমি রূপটা মিলাতে যাবো, হ্যাঁ ফার্স্ট টাইম একটু থিঙ্ক করতে হবে। যেটা থিঙ্ক করার আগে এখানে থিঙ্ক করার কিছু নাই, যদি আমি জানি যে এল শেপের যে শেপ গুলা রুফটা, এটা একটা গ্যাবল, এটা এল শেপ না, হ্যাঁ এটা একটা গ্যাবল, তো এই রুফের উপর একটা গ্যাবল বসাই দিছি, হ্যাঁ একটা ডরমার উইন্ডো বসাই দিছি রুফের উপরে, এখন যে উইন্ডো গুলা ঠাস করে এসে যে উইন্ডোটা বসে যায়, হ্যাঁ তো এই যে উইন্ডোর উপরে রুফের উপরে যে ডরমার উইন্ডো গুলো এটা কেমনে বসায়, এটা গ্রাফিক্সটা কি, বা এই যে এখান থেকে এটা ডরমার বার হইলো টি এর মতো, এটা কেমনে দেখায় বা এটা কেমনে দেখে, সব টার্মস কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, হ্যাঁ এই যে দেখেন এত পর্যন্ত যত বিল্ডিং দেখতেছি সবই কিন্তু ঘুরে ফিরে একই জিনিস, একই রকমের স্টাইল। তাহলে যদি এই বেসিক যে টার্ম গুলা এই জয়েন্ট গুলারে যদি একটু ইমাজিন করি, এন্ড দেন ওই যে ড্রয়িং 2D ড্রয়িং বলি, রুফ প্ল্যান বলি, হ্যাঁ এরকম 3D বলি, মোটামুটি যদি আমি হ্যাঁ সপ্তাহখানেক একটু সময় দেই, আর ওই যে রেশিওর ক্ষেত্রে যদি আমি এই যে এই পয়েন্ট ধরে, হ্যাঁ যেমন এটা একটা জয়েন্ট এটা একটা জয়েন্ট, এই সেন্টারে এখানে চলে আসলাম, হ্যাঁ একটা পয়েন্ট ধরি, এখন আমি ইমাজিন করি যে এখান থেকে কত দূর হতে পারে, এখান থেকে কত দূর হতে, এটা হচ্ছে কি আনুমানিক একটা আইডিয়া, অ্যাকুরেটটা তো আমি অটোকেটে স্কেল করলে এমনি পাবো মোটামুটি, কিন্তু আনুমানিক নিজে স্টাডি করার জন্য এই পয়েন্টে ধরলাম, ধরার পরে এদিক থেকে কত এদিক থেকে কত, এটা কিন্তু 1:1 এ মনে হচ্ছে তাই না, একটু এদিক ওদিক হইতে পারে, যাই হোক আমি ধরে নিই 1:1 এর মানে কি 12:12, হ্যাঁ কিন্তু এটা কিন্তু আর 1:1 মনে হচ্ছে না, না 1:1 এটাও, হ্যাঁ, এই জিনিসটা এই যে এটা 1:1 মনে হচ্ছে না, এদিক দিয়ে বেশি এদিক কম, এই যে আমি যদি এই পয়েন্টটা ধরি, কারণ কি এটা জয়েন এসা এদিকে মিলছে আনুমানিক, আমি এই পয়েন্ট ধরি এখানে, যে যেখানে জয়েন এসে ধরি, এদিক দিয়ে বেশি এদিক দিয়ে কম, তো এদিক দিয়ে হইতে পারে 1, এদিক দিয়ে হইতে পারে 2, হ্যাঁ তাহলে 6:12, 1 আর 2 মানে কি 6 দোকানে 12, তাহলে কি এদিকে 6 হইলে এদিকে 12, ঠিক আছে। তো এইভাবে ধরুন যে আমার এই যে রুফ গুলারে আগে রুফের কোনটা কি, হ্যাঁ কোন পার্টটা কি বলে, আরো অনেক অ্যানাটমি বের করতে হবে, অ্যানাটমি অফ রুফ, হ্যাঁ অ্যানাটমি অফ রুফ, যে অ্যানাটমি অফ রুফ দিলে রুফের মোটামুটি সব পার্ট, এটা জাস্ট অনলি মানে রুফে শেখার জন্য না, আমি যদি নতুন কোনো কিছু একটা জানতে চাই, নতুন কোনো ডিটেইল জানতে চাই, নতুন একটা টপিক নিয়ে, হ্যাঁ অ্যানাটমি অফ সাপোজ আমি স্টিয়ার, হ্যাঁ কোনো এক কারণে আমার কোনো ক্লায়েন্ট বলেছে স্টিয়ার ডিটেইলস পারবো নাকি, হ্যাঁ আমি এখন স্টিয়ারের ডাইরেক্ট চলে যাবো অ্যানাটমি অফ স্টিয়ার, স্টিয়ার ধরে আগে স্টিয়ারের প্রতিটা পার্টস এর নাম আমি ভালো করে দেখে নিব, কারণ স্টিয়ার ভিতরে এই যে সিঁড়ির উপরে দেখেন কত কিছু আছে, বুঝছেন প্রতিটা জিনিস তো আমরা তো মানে প্রতি জিনিস মাথায় রাখা পসিবল না, কিন্তু আমি যদি সিস্টেম জানি, আমি যদি ট্রিক্স জানি, হ্যাঁ যখন যে কাজ এই কাজটার উপর আমি কিভাবে কি স্টাডি করতে হয় এটা মানে ওইটা জানি, তখন আমি পৃথিবীর যে কোনো ড্রয়িং যে ফাংশন আসুক না কেন, হ্যাঁ আমি ধরে ফেলতে, কারণ আমার ইন্টারনেট আছে, আমার কাছে লস অফ ইনফরমেশন আছে, আমার কাছে ডাটা আছে,
আমি এগুলো ধরে ধরে ও আচ্ছা এটা এরকম, ঠিক আছে, ওকে আমি দেখি আমার মতো কেমন বেস্ট করা যায়। হ্যাঁ, HDR অ্যানাটমি অফ ধরুন যে যতই আছে এগুলো আগে ধরুন যে ওই পার্ট গুলা শিখে নেবেন, যত ডিটেল এগুলোর জন্য আমরা বই দিছিলাম, অনেকগুলো বই দিছি, বইগুলো যদি মোটামুটি আমরা দেখি, স্টাডি করি, হ্যাঁ কেস স্টাডি করি, কারণ আর্নিংটা তো আর এমনি এমনি আসে না, তারা টাকাটা দিবে, আর্নিংটা তো আসবে আপনার নলেজ থেকে, হ্যাঁ স্কিল থেকে না, নলেজ থেকে। হ্যাঁ আমরা চেহারা দেখে দিবেন না, তো নলেজটা আমি যত গেইন করব, আমার যত জ্ঞানের ভান্ডার হবে, তত আমি কি মানে ডিমান্ড পাবোই অবশ্যই। হ্যাঁ, সো বইগুলো স্টাডি করতে হবে। একটা তো হচ্ছে অটোকে জাস্ট প্র্যাকটিস করা, মানে কি হাতের লেখা প্র্যাকটিস করা, হ্যাঁ হাতের লেখা সুন্দর করা, এটাই আসলে মেনলি কি। ওই যে অটোকেটা হচ্ছে আগে মানুষ হাতে আঁকতো, এখন কম্পিউটার আঁকে, জাস্ট একটা কলমের মতো ধরি, পেন্সিলের মতো করে, অটোকেটা তো ওই জিনিস, কিন্তু অটোকেটে কি আঁকতে হবে, হ্যাঁ এই জিনিসটা জানতে হবে। তো কি আঁকতে হবে জানতে গেলে তো আগে আমার ওই যে ডিটেল গুলো জানতে হবে, এই ব্যাপারগুলো প্রতিটা টার্ম ধরে ধরে। হ্যাঁ, অনেকে বলে যে আমি তো আর্কিটেক্ট না, হ্যাঁ এই যে এই জিনিসটা ড্র করার জন্য, এই জিনিসটা ডিজাইন করার জন্য কি আর্কিটেক্ট হওয়া লাগবে? বা এই যে রুফটা করার জন্য এই যে এলিভেশনটা বা প্ল্যানটা, এগুলো দরকার আর্কিটেক্ট লাগে না, হ্যাঁ কিন্তু আমি জানা লাগবে যে এই জিনিসগুলো কি, এই মেথড গুলা কি, কারণ আপনি ওভারঅল জিনিসটা কি আপনি বলে দিচ্ছেন যে ক্লায়েন্টও জানতেছে আপনাকে ড্রাফটিং সার্ভিসটা আপনার মানে সে আইডিয়া দিচ্ছে, আপনি ড্রাফটিং সার্ভিসটা দিচ্ছেন, ক্লায়েন্টও জানে, আর আপনিও বলতেছেন না যে আমার এই ডিজাইন অনুযায়ী তুমি বিল্ডিং করো, বা আমি সিল দিব, লাইসেন্স দিব, বা আমি সাইন করে দিব, আমি তুমি ড্রয়িং দিচ্ছ আমি ড্রয়িং করে দিচ্ছি, তোমার ভালো লাগলে তুমি ইঞ্জিনিয়ার দিয়ে করাই নাও। বা আইডিয়া এগুলো ধরেন যে এখানে আসে সব কনসেপ্টের জন্য। সো এই যদি আমি এগুলো না জানি, আমি তো ডিজাইনের আইডিয়া গুলো শেয়ার করতে পারবো না, বা সে যে আইডিয়া চাচ্ছে, একটা ক্লায়েন্ট ডিসকাস করতেছে, বলতেছে আমার রাইজারটা এত হইতে হবে, এবং রাইজার জিনিসটা তো আমি এক জায়গায় ওরে রুফে তো বাইরে গেছিল রাইজ, হ্যাঁ রাইজার, হ্যাঁ তার মানে কি এটা রুফের কথা বলতেছে নাকি? তো দেখেন একই জিনিস, এই যে এই রাইজার কিন্তু ধরেন যে রুফে কিন্তু একটা ছিল, হ্যাঁ আর স্টেয়ারের ক্ষেত্রে একটা, দেখছেন? তো আমার মানে বুঝতে হবে কোন জিনিসটা কোন জিনিসটা, তো এইটার জন্য আমার লস হবে যে এই জিনিসগুলা পার্ট 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 যখন যে জিনিসটা আছে, হ্যাঁ এগুলো বেসিক গুলো একটু স্টাডি করে নিতে হবে, দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, ওকে আমি এটা, ওকে আমি এটা স্টপ করি।